নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বুড়ি তিস্তা নদী এলাকায় জলধারার পুনর্খনন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো কাজ শেষ হয়নি। জলাধার পুনর্খননের 1217 একর জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে স্থানীয় বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ডের মধ্যে। বিরোধের জেরে নয় শতাধিক স্থানীয় ব্যক্তিকে আসামি করে 10টি মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত রিপোর্টে। বাসেত আলী গবাদি পশু লালন পালন আর নিজ জমিতে চাষাবাদ করে সংসারের চাকা ঘুরে তার। সম্প্রতি বুড়ি তিস্তা জলাধার পুনর্খননের জন্য প্রশাসন বাসেতের বাড়িতে উচ্ছেদের নোটিশ পাঠায়, তবে সেটিও ভুল তথ্যে ভরা। যে জায়গায় নোটিশ করছে ওই জায়গায় আমার কোনো জমি নাই। 44 একর মাটির নামে নোটিশ করছে আমার নামে। আমার 44 একর মাটি আমার বাবারও নাই, দাদারও নাই। এই জমি চাষবাস করে জীবিকা নির্বাহ করতেছে প্রায় 11,000 পরিবার, 5টি মৌজার মানুষ। দীর্ঘদিন থেকে আমরা জনগণ ভোগ দখল করে খাচ্ছি দলিল মূল্যে 63 এবং 40 রেকর্ড মূল্যে। বর্তমানে আমাদের নামে রেকর্ড হয়েছে। শুধু বাসেত আলী নয়, একই দাগ দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে আরও 2টি বাড়িতে। আমি যে জমিতে আছি সেই জমির কোনো দাগ নাম্বার ঠিক নাই, কোনো তাদের জমি ঠিক নাই। আমার জমি হচ্ছে 20 বিঘা, সেখানে আমাকে দিছে 10 একর জমিতে নাকি আমার বাড়ি। বুড়ি তিস্তা জলাধার পুনর্খনন নিয়ে স্থানীয়দেরও রয়েছে নানা অভিযোগ। 3 থেকে 4 ফসলি জমি রক্ষায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ প্রকল্প বাতিলের দাবি তাদের। 3 থেকে 4 ফসলি আবাদি জমি আমাদের যাতে রক্ষা হয়, এখানে যাতে কোনো দুর্নীতিবাজ কোনো অন্যায়ভাবে আমাদের এই জমি ক্ষতি করতে না পারে, আমাদের আকুল আবেদন এই জীবিকা নির্বাহ থেকে আমাদেরকে যাতে বঞ্চিত না করা হয়। এই জমির ফসলেই আমাদের পেট চলতেছে আর কি, আল্লাহর রহমতে। এই জমির ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শন দিয়ে আমাদেরকে মামলায় লাঞ্ছিত করতেছে। আমি নিজেও একজন মামলাভোগী ভক্ত। রাজস্ব কর্মকর্তা বলছেন, প্রত্যাশী সংস্থা যেভাবে দাগ খতিয়ান উল্লেখ করে সেভাবেই উচ্ছেদের নোটিশ দেন তারা। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেভাবে রিকুইজিশন দিয়েছে, যে 17 জন তালিকা দিয়েছে, এই 17 জনকেই আমরা দখল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করেছি। আমরা আসলে এই নোটিশগুলো করা হয় প্রত্যাশী সংস্থা যারা থাকেন, প্রত্যাশী সংস্থা জয়েন্ট সার্ভে করে তাদের যদি কোনো জমি বা ইমারত কেউ অবৈধ দখলে থাকে, সেই প্রত্যাশী সংস্থা আমাদেরকে যেভাবে রিকুইজিশন দেয় আমরা সাধারণত সেভাবেই নোটিশগুলো করে। পানি উন্নয়ন বোর্ড বলছে 2021 সালে 99 কোটি টাকা ব্যয় ধরে একনেকে পাশ হয় জলাধার পুনর্খনন প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার মানুষের সেচ সহ নানা সুবিধা মিলবে বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। প্রকল্পটি যদি আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি, প্রতি বছর প্রায় 26 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হবে, যার বর্তমানে বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। এছাড়া আপনার অন্যান্য যে সেচ পদ্ধতিগুলো আছে তাতে আমরা যে জ্বালানি ব্যবহার করি, পেট্রোল বা ডিজেল বা বিদ্যুৎ, তাতে আপনার প্রায় সরকারের অতিরিক্ত প্রায় প্রতি বছর 2 কোটি টাকার উপরে সাশ্রয় হবে। 60-এর দশকে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিতে বুড়ি তিস্তা নদীতে জলাধার খনন করে ডিমলা উপজেলার কালীগঞ্জে নির্মাণ করা হয় বুড়ি তিস্তা ব্যারেজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।